সম্প্রতি ঘটে যাওয়া চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদকসহ অপ্রীতিকর ঘটনা কিংবা লোমহর্ষক ঘটনা রোধে গজারিয়া উপজেলাকে নিরাপত্তার চাদরে পরিপূর্ণ করে রাখতে গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদের সার্বিক পর্যবেক্ষণে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার মহতী উদ্যোগ ও অর্থায়নে ঝোপঝাড় পরিষ্কার অভিযানের যাত্রার শুভ সূচনা করা হয়েছে। সকাল 11টায় মেঘনা ব্রিজের আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা টহলের মধ্য দিয়ে সারা উপজেলাব্যাপী তাদের এই তৎপরতা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ সহ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া। আরও বিস্তারিত থাকছে আমাদের গজারিয়া প্রতিনিধি সোলাইমান শিকদারের প্রতিবেদনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আমার পিছনে যিনি আসলে গজারিয়া উপজেলায় যোগদান করার পর থেকে আসলে নিরাপত্তার যে আসলে চাদরে যতটুকু আসলে সাধারণ মানুষকে শান্তিতে রাখা এবং নিরাপত্তা রাখার যে একটা প্রচেষ্টা যে মানুষ অব্যাহত রাখছেন তিনি হচ্ছেন গজারিয়া উপজেলার অফিসার আনোয়ার আলম আজাদ ভাই। তিনি কিন্তু এখানে আছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল ভূঁইয়া, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট ব্যবসা এবং সমাজসেবক হিসেবে নিজেকে সবার মাঝে পরিচিত করতে সচেষ্ট হয়েছেন। এখানে আইনশৃঙ্খলার যে তৎপরতা, বিশেষ করে যে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ভাই তিনি কিন্তু এই বিষয়টি উপলব্ধি করেছেন এবং গজারিয়া উপজেলায় যত ধরনের ঝুট যারা আছেন তিনি কিন্তু যারা সমাজসেবক আছেন যাদেরকে নিয়ে কিন্তু এই মানুষটি তাদের সহযোগিতায় কিন্তু সর্বাত্মকভাবে তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং তিনি ভাবছেন যে সমস্ত জায়গাগুলো আসলে মানুষজন থাকেন না, জঙ্গল হিসেবে পরিচিত সমস্ত জায়গাগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার যে সম্ভাবনা থাকে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আসলে তিনি টহল এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা অভিযান, সেই অভিযান কিন্তু চালার জন্য তিনি কিন্তু এই অভিযানের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ব্রিজ থেকে তিনি কিন্তু যাত্রাটা শুরু করেছেন। চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার হয়ে বাক প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার বাচ্চা প্রসবের সময় তার মৃত্যু হয়েছে। কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকা সহ বিভিন্ন শহরে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ও উৎকণ্ঠা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। মাদক, ডাকাতি, খুন, ধর্ষণের মতো অপরাধ এমন সময় ঘটছে যখন যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চলছে। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনায় আলোচনা এসেছে। বিশেষ করে সমসাময়িক বেশ কিছু হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনা, গণপিটুনিতে হত্যা, বাড়ি থেকে ধরে নিয়ে পিটে হত্যা করারও ঘটনা রয়েছে। ডাকাতি, খুন ও চাঁদাবাজির কারণে অস্থিরতা এবং আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে বলেই সাধারণ মানুষ মত দিয়েছেন। আর সেদিক থেকে গজারিয়া উপজেলার সর্বত্র সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ। সরজমিনে উপস্থিত থেকে তিনি বলেন, দুষ্কৃতীরা কিংবা অপরাধীরা যাতে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় তার লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। প্রতিনিয়ত এখানে শোনা যায় যে চোর ডাকাতরা, ছিনতাইকারীরা এখানে অনেক সময় এই জঙ্গলের কারণে এখানে তারা অনায়াসে এখানে আত্মগোপন করে থাকতে পারে। এটা যাতে না করতে পারে মহাসড়কে ডাকাতি, ছিনতাই রোধ কল্পে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের স্থানীয় যারা গণ্যমান্য লোকজন আছেন তাদের সহযোগিতায় এই জঙ্গল নিধন করা হচ্ছে, যাতে কোনো প্রকার রাস্তায় মহাসড়কে যাতে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে। এটা মেঘনা ব্রিজে বিশেষ করে এখানে বেশি এটা দেখা যায়। এখান থেকে অনায়াসে ডাকাতরা নদী পথে এখান দিয়ে এসে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা আমরা ধারণা করতেছি। তারই কারণে আমরা যাতে এরকম কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে অপরাধীরা,
এই জন্য আমাদের এই উদ্যোগ করা। তাহলে এখানে কি আসলে আপনাদের টোলটা কি অব্যাহত আছে কিনা? না, টহল ইনশাল্লাহ আমাদের হাইওয়ে পুলিশের টিম, আমাদের থানা পুলিশের টিম সবসময় এটা মুভমেন্ট আছে, এটা কাজ করতেছে। এছাড়াও গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, লাল স্বাধীন দেশে আগামীর পথ চলায় এমন অপ্রীতিকর ঘটনা রোধে ঝোপঝাড় সহ বেশ কিছু কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এটা আমরা 2-3 দিন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা চলবে এবং এইখানে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা প্রশাসনের সাথে আমরাও পাশাপাশি এটা নজরদারিতে আছি। আমরা ইনশাল্লাহ এখানে যেন কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আমরা সজাগ আছি। এখানে আমরা যে ঝোপঝাড় জঙ্গল আছে এগুলা এই 3 দিন 4 দিন লাগুক, যত দিন লাগুক এগুলা সব পরিষ্কার করা হবে এবং এইখানে কোনো দুষ্কৃতি থাকলে আমরা প্রশাসনের সাথে মিলে আমরা তাদেরকে প্রতিহত করব এবং তাদের কোনো অবস্থাতে আমরা তাদের এই অকারেন্স করতে দিব না। আর এমন মহৎ কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজ থেকে যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে সবকিছু নিরসন হবে বলেও জানান তিনি। গজারিয়া উপজেলাকে সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে এরকম মহৎ উদ্যোগকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই প্রশংসা জানিয়েছেন। হেলাল উদ্দিন ভূঁইয়া এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদের মতো সারা দেশব্যাপী এমন মহতী কর্মকাণ্ড সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এরকম আশা করছেন গজারিয়া উপজেলা সহ সর্বস্তরের লোকজন। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে সোলাইমান শিকদার, ফাল্গুনী টেলিভিশন।